जय हिंद साथियों, एनएसएफ में आप सभी का स्वागत है। इस वक्त हम मौजूद हैं ग्वालपोखर के ग्वागांव में। ग्वागांव अल फैसल इंटरनेशनल स्कूल में मौजूद हैं और यहाँ से एक बच्चे जो हैं रिजवान नाम के एक नौजवान तकरीबन कई ब्लॉक में, जो उत्तर दिनाजपुर के कई 3-4 ब्लॉक में से जो है टॉप आया है, अव्वल आया है। अभी यहाँ पर पहुंचे हम स्कूल के अंदर, जो अल फैसल इंटरनेशनल स्कूल के नाम से जो है बहुत ही प्रसिद्ध है हमारे यहाँ ग्वागांव के लिए, खास करके ग्वालपोखर के लिए। हम यहाँ पर जानने की कोशिश करेंगे। प्रिंसिपल सर है यहाँ पर। दादा, अल फैसल স্কুলের পক্ষ থেকে আপনারা আজকে প্রেস ডেকেছেন, কি উদ্দেশ্যটা আপনার? আমার উদ্দেশ্যটা বলো। আমরা 2025 সালে আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রায় 20 থেকে 22 জন ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কালকে রেজাল্ট বার হয়েছে। আমরা দেখলাম যে আমাদের এই স্কুল থেকে সর্বোচ্চ মোহাম্মদ রিজওয়ান 94.28% নিয়ে আমার মতে 3-4টা ব্লক টপ করেছে। ওর টোটাল মার্ক পেয়েছে 660। কোন কোন ব্লক থেকে টপ করেছেন আপনাদের? যেটা আমরা কালকে রাত 8টা পর্যন্ত খবর পেয়েছি, গোয়ালপোখর 1, চাকুলিয়া এবং করণদিঘি, 3টে ব্লকের মধ্যে আল ফয়সাল স্কুল টপ করেছে এই পর্যন্ত। আপনাদের এই স্কুলেরই এসে ছাত্র প্রথম শ্রেণী থেকে এখানে পড়াশোনা করেছে, কি বলবেন আপনি? আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো ওনার গার্জেনকে, যিনি আমাদের উপর আস্থা রেখেছিলেন প্রায় 10 বছর ধরে, এবং এই ছেলেটি আলামিন মিশনে চান্স পেয়েছিল। তিনার বাবার এই প্রতিষ্ঠানের উপরে এতটা বিশ্বাস ছিল যে আমার ছেলে এখান থেকে একটা ভালো রেজাল্ট করবে। ইনশাআল্লাহ আমরা তাদেরকে তার আমানতটা উঠিয়ে দিলাম এবং তাদের আস্থাটা, ভরসাটা আমরা তাদেরকে পরিপূর্ণ করে দিতে পেরেছি। আলামিনে সিলেক্ট হওয়ার পরেও অভিভাবক আপনাদের স্কুলে রেখে দিল? এখানে রেখেছিল, ওনার গার্জেন আছেন ওনার কাছে। আপনার কি নাম স্যার আপনার? আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান। কোন দায়িত্বে আছেন? আমি এই স্কুলের সেক্রেটারি দায়িত্বে আছি। আচ্ছা, কতগুলো বাচ্চা এই বছর পরীক্ষা দিলেন আপনি? আমাদের এখানে প্রায় 23 জনের মতন পরীক্ষা দিয়েছে। আর ওখানে সর্বোচ্চ নাম্বার পেয়েছে আমার 660, আর নিম্ন যেটা পেয়েছে 448, 64%। লোয়েস্ট আমাদের এখানে হয়ে গেছে 448%। সবচেয়ে নিচে সব থেকে নিচে। আর উঁচু কি বললেন স্যার? উঁচু আমাদের কাছে 660, 94.28। আচ্ছা, ঠিক আছে। তোমার মাধ্যমিকে কেমন কি ফলাফল হয়েছে? আমার মাধ্যমিকে এবার 660 নম্বর এসেছে এবং পার্সেন্টেজ হয়েছে 94.28। আচ্ছা, কি বলবে তোমার এই সফলতার পিছনে কাদের অবদান রয়েছে? সর্বপ্রথম আমার এই সাফল্যের পিছনে আমার বাবা মায়ের প্রথম হাত রয়েছে, যারা আমাকে সবসময় সব জায়গায় আমাকে সাহায্য করেছেন, আমাকে মোটিভেট করে রেখেছেন। তারপরে পরেই বলবো আমাদের স্কুলে, যে স্কুলে আমি পড়াশোনা করেছি আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুলে, সেখানকার সমস্ত শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এত ভালো করে পড়াশোনা করিয়েছেন, আমাকে মোটিভেট করিয়েছেন। তো সর্বোপরি আমার শিক্ষকদেরই হাত রয়েছে এর পিছনে। এখন কি উদ্দেশ্য আপনার ভবিষ্যতে? আপনি কি হতে চান? আমি তো এখন সায়েন্স নিয়েছি, আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা আছে। আচ্ছা, আপনি আলামিনে চান্স পেয়েছিলেন, তারপরেও আপনি এই স্কুল ছেড়ে গেলেন না? হ্যাঁ, আমি আলামিনে চান্স পেয়েছিলাম, কিন্তু সমস্ত শিক্ষকের আমাকে অনেক সাহায্য করেছেন। এই দেখে আর এখানে পড়াশোনা অবশ্য ভালো হয়, তাই আমি বুঝে আমি যাইনি। কি নাম বাবার আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, আমার বাবার নাম আবুল কালাম। বাড়ি গ্রাম কোনটা? আমার বাড়ি হচ্ছে বৈরগাছি, थाना करंदिघी, पोस्ट ऑफिस अंधारी। सर, सबसे पहले आपको हम बधाई देना चाहेंगे। आपके स्कूल से एक बच्चा जो है 3 ब्लॉक से टॉप किया है और अल फैसल इंटरनेशनल स्कूल की तरफ से आपका क्या कहना है? सबसे पहले मैं सभी टीचर को धन्यवाद देना चाहता हूँ, शुक्रिया करना चाहता हूँ, मुबारकबाद देना चाहता हूँ, जिन्होंने मेहनत करके इस बच्चे को गाइड किया। और उस गाइडेंस के ऊपर इसकी मेहनत, इनके माँ बाप के विश्वास, जो हम पर, हमारे स्कूल पर उनका विश्वास था। इतना दुख, इतना थोड़ा सा मेरे को एज ए प्रिंसिपल, जो मैं आशा किया था कि बंगाल टॉप 10 में आ सकता है शायद, उसके लिए इनाम की घोषणा भी हो गई थी। तो आशा करता हूँ, उम्मीद करता हूँ कि यह बच्चा, क्योंकि महात्मा गांधी ने कहा असफलता ही सफलता की पहली सीढ़ी है। असफल नहीं हुआ है, लेकिन टॉप 10 में आ नहीं पाया है, लेकिन मुझे विश्वास है कि बच्चा मेहनत करेगा, इससे जितना मेहनत किया उससे ज़्यादा मेहनत करेगा और एचएस में से बंगाल टॉप 10 में आएगा। क्या नाम है सर आपका? मेरा नाम होम बहादुर थापा, बाड़ी दार्जिलिंग।
अच्छा, किस यहाँ मेरा प्रिंसिपल का दायित्व। কাকু আপনি রিজওয়ান এবছর মাধ্যমিকে 660 নাম্বার পেয়েছে, কেমন লাগছে কি বলবেন? 660 পেয়েছে, আমি খুশি। আপনার ছেলের যে এরকম ফলাফল হয়েছে এর পিছনে কি কি অসুবিধা ছিল, কেমন ভাবে সে এত নাম্বার পেল, আপনারা কিভাবে গাইড করেছিলেন? এখন প্রথমত আমি আমার ওয়াইফ, ওনার মা, গাইড ভালোই দিয়েছি। তারপরে এই আল ফাইসাল ইন্টারন্যাশনাল স্কুল গোয়াগাঁও, এখানকার সমস্ত শিক্ষক মণ্ডলীগণ ভালো গাইড দিয়েছেন। বিশেষ করে আমি কৃতজ্ঞ ওম বাহাদুর থাপার কাছে। উনি আমাকে বলেছিলেন ক্লাস 9 সময় যে मैं लिख के देता हूँ ये मोहम्मद रिजवान है 95+ लाएगा। আমাকে উনি আশ্বাস দিয়েছিলেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ যে কিছু কম হলো সে কথা স্কুল রেখেছে, আমি এতেই খুশি। আপনার নাম? আমার নাম হচ্ছে আবুল কালাম। তো মোহাম্মদ রিজওয়ান এবছরের মাধ্যমিকে নজর সর্বপ্রথমে তো আমি আমার সাংবাদিক ভাইরাকে আমার আন্তরিক সালাম আর অভিনন্দন জানিয়ে বলছি যে আজকে এই গোয়াগাঁও এত রিমোট এরিয়া, আমার মনে হয় যে গোয়ালপুকুরের সবচেয়ে বেশি বড় রিমোট এরিয়া এটা। তো এই রিমোট এরিয়াতে আমার শৈবর ভাই এত বড় একটা প্রতিষ্ঠান করেছে, চালিয়ে যাচ্ছে, প্রতিবারই রেজাল্ট ভালোই হয়, এবারে তার চাইতেও ভালো হয়েছে আর কি। তো যার জন্য আমি সর্বপ্রথম আমার এই যে শিক্ষক মণ্ডলী আছে প্রত্যেকের কাছে আমি মনে করি আর কি, যে আমিও একজন গার্জেন, কিন্তু গার্জেন হিসাবে বলি যে আমরা ঋণী। ওনাদের যে এই সাফল্যের পিছনে এমনি আমার এই মামা, ইনি হচ্ছে আমার মামা, এই মামাও নিশ্চয়ই খুব করেছে তার ছেলেকে ভালো জায়গায়। আলামিন মিশন পশ্চিমবাংলার মধ্যে ব্র্যান্ডেড মিশন একটা, ওই মিশনকে ছেড়ে আজকে আল ফাইসালে রেখেছে নিজের আস্থার উপরে আর কি। আল ফাইসাল ইন্টারন্যাশনাল স্কুলের উপরে পুরা ভরসা রেখেছে। আর সেম ওর ভরসাটাকে আল ফাইসাল স্কুলের যে শিক্ষক মণ্ডলী এবং ডাইরেক্টর, এরা ওর কথাটা যে রাখতে পেরেছে, ওর মনের আশা পূর্ণ করতে পেরেছে, এর জন্য আমি আল ফাইসাল স্কুলের প্রত্যেকটা শিক্ষক মহাশয়কে এবং প্রিন্সিপালকে, ডাইরেক্টরকে, সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা যেন ভবিষ্যতে এই জিনিসটাকে ধরে রাখতে পারে আর কি। কি নাম স্যার আপনার? আমার নাম হচ্ছে শামসুল হক, বাড়ি? বাড়ি ছিপ্পি।